আমরা এই ভোটের আবহে যে খবরটাকে প্রায় সকলেই এড়িয়ে যাচ্ছি সেটি হলো নৈনিতালে দাবানলের আগুন। গত প্রায় 5 দিন ধরে জ্বলছে নৈনিতালের এই আগুন। নৈনিতালে জঙ্গলে এই আগুন লাগানোই হয়েছে কারণ এটি ম্যানমেড। দেখা গেছে ছবিতে 3 জনকে যারা আগুন লাগাচ্ছে স্থানীয়দের, আপনারা দেখছেন সেই ছবি। এই 3 জনই সেখানে আগুন লাগায় বলে অভিযোগ প্রথমে, এবং এরপরে এই আগুন কিন্তু ক্রমেই এই জঙ্গল ছড়িয়ে পড়তে থাকে এই জঙ্গলে, এবং ক্রমশই ধেয়ে আসছে নৈনিতাল টাউনের দিকে। ইতিমধ্যে নৈনিতালে বোটিং বন্ধ রাখা হয়েছে। সেখানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামে তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং নামানো হয়েছে সেখানে আগুন নেভানোর কাজে সেনাবাহিনীর জওয়ানদেরও। হেলিকপ্টার থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে পুরো দমে। গত 24 ঘন্টায় নৈনিতালে 33.34 একর জঙ্গল এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। চার দিনেরও বেশি সময় ধরে চলছে এই আগুন। উত্তরাখণ্ডের নৈনিতালে জঙ্গল এলাকায় এই আগুন ক্রমশই ধেয়ে আসছে লোকালয়ের দিকে। পরিস্থিতি সামাল দিতে সেখানে নামানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের। হেলিকপ্টার থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। হেলিকপ্টারে করে গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামে। কি বললেন তিনি, শুনুন একবার। अधिकतर जिलों में अब ये धीरे धीरे कंट्रोल हो रही है, कंट्रोल की तरफ बढ़ रही है, और आज यहाँ भी नैनीताल जिले में भी काफ़ी कंट्रोल हुई है। मैंने मौके पर जाकर देखा भी है, और आज काफ़ी सारा सेना के लोगों ने भी जो है आग बुझाने का काम किया है, उन्होंने भी सहयोग किया है। अन्य लोग भी आगे आ रहे हैं, और जो लोग इस प्रकार का अपराध में शामिल हैं उनके खिलाफ हमने कठोर कार्रवाई करने के लिए भी कहा है। मुकदमे भी दर्ज हुए हैं, और आगे भी ऐसे लोगों का, अज्ञात लोगों के जो मुकदमे दर्ज हुए हैं उनकी खोजबीन की जाएगी, और ये इस पर किसी भी कीमत पर उसमें ढिलाई नहीं होगी। अधिकतर আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত, দাবানলের আগুন বলতে আমরা যেটা বুঝি একেবারে প্রাকৃতিক হাওয়ায় বা প্রাকৃতিক ঝড়ে গাছের সঙ্গে অপর একটি গাছের যে সংঘর্ষ হয়, যে ঘর্ষণ হয়, তার ফলে এই আগুন জ্বলে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জঙ্গলে। কিন্তু এই যে দাবানলের আগুন বলা হচ্ছে নৈনিতালে, এটা কিন্তু সম্পূর্ণ ম্যানমেড, কারণ এই ঘটনায় আগুন লাগানোর অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে নৈনিতালের জঙ্গলে এই আগুন বলে মনে হয় সুচিত্রা? বিষয়টা দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে যেটা মনে হওয়ার, একটা হচ্ছে যে জঙ্গলে আগুন লাগে, তুমি যে কারণটা ব্যাখ্যা করলে আর কি, গাছের ঘর্ষণে। এই দাবানল নতুন কোনো ঘটনা নয়। যেমন হচ্ছে ব্রাজিলের আমাজনে একটা দাবানল মনে আছে যে প্রায় সারা বিশ্বের মানে উন্নত দেশগুলো ঝাঁপিয়ে পড়েছিল এই দাবানলকে ঠেকানো যাচ্ছিল না, এবং পরে জানা গেছিল যে এই জঙ্গলের নিচে যে প্রাকৃতিক সম্পদ সেটা উত্তোলনের জন্য বিভিন্ন খনি মাফিয়াদের একটা ভূমিকা ছিল। এরকম নানা কিছু তথ্য উঠে আসে। আমি কিছুক্ষণ আগে যেটা পুষ্কর সিং ধামির যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিন্তু তিনি পরিষ্কার একটা ইঙ্গিত দিলেন যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বা ঘটেছে শক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই যে ওখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের কার্যালয় রয়েছে, এবং যারা উত্তরাখণ্ডে গেলে দেখা যাবে উত্তরাখণ্ডের প্রায় প্রত্যেক পরিবারের এই সদস্য কেউ না কেউ ভারতীয় সেনাবাহিনীতে তারা থাকেন, এবং হচ্ছে উত্তরাখণ্ডের অর্থনীতি থেকে শুরু করে সামাজিক জীবন প্রায় প্রত্যেকটার মধ্যেই হচ্ছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা মানে যারা ব্যবস্থা তার একটা ছাপ লক্ষ্য করা যায়। চমৎকার শহর দেরাদুন, এবং এই যে উত্তরাখণ্ডে এই ধরনের একটা ঘটনা এবং যেখানে 3 জন গ্রেপ্তার, ব্যাপারটা আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না। আমরা জানি যে কিছুদিন আগে যে অনেক ক্ষেত্রে বুলডোজার চালানো হয়েছিল, সেখানে
বেশ কিছু এরকম জায়গায় জঙ্গলের ভেতরে এরকম এমন কিছু কিছু কনস্ট্রাকশন হয়েছিল যেগুলো ধর্মীয় উস্কানির পক্ষে যথেষ্ট, এবং এটা ভেঙে দেওয়ার পর একটা কিন্তু বড় রকম তার প্রতিক্রিয়া এটা হচ্ছে কিনা, এটা একটা খুব লক্ষণীয় ব্যাপার। তার কারণ হচ্ছে ওখানে আর্মি ক্যান্টনমেন্ট রয়েছে এবং সে আগুন গতকালেরই যেরকম পরিস্থিতি, আগুন ক্রমশ ধেয়ে আসছে সেই দিকে, এবং এই ধরনের দাবানলকে নেমানো শুধু হচ্ছে হেলিকপ্টার থেকে জল ছিটিয়ে এই ধরনের দাবানলকে নেমানো যে কতটা শক্ত বা কঠিন, যারা ভুক্তভোগী বা যারা ওই সব অঞ্চলে থাকেন জঙ্গলের ধারে, বিশেষ করে পাহাড়ি যে জঙ্গলগুলো সেগুলো এত ঘন এবং দাবানল লাগলে এত ক্ষয়ক্ষতি হয় মানে অচিন্তনীয়। শুধু বৃক্ষ এখানে পুড়ে ছাই হয়ে যাওয়া তা নয়, বিভিন্ন বিরল প্রজাতির যে সমস্ত প্রাণী থাকে, পাখি থাকে, সে ধ্বংসপ্রাপ্ত হয়। এরকম একটা ঘটনায় যদি সত্যিকারের যদি অন্তর্ঘাতমূলক ব্যবস্থা থাকে, যে কোনো ধরনের রাষ্ট্রকে দুর্বল করার যদি কোনো রকম প্রচেষ্টা থাকে, তাহলে এটাকে শক্ত হাতে এটাকে প্রতিহত করা উচিত। কেননা এই ক্ষয়ক্ষতির গভীরতাগুলো হয় অনেক দিক থেকে, প্রাকৃতিক সম্পদ, জনজীবন সমস্তকে হচ্ছে কোনো ভাবে বিপর্যস্ত করার যদি গভীর ষড়যন্ত্র থাকে, এটা শক্ত হাতে সেটাকে প্রতিহত করা উচিত। দলমত নির্বিশেষে এই ক্ষেত্রে এক জায়গায় থাকা উচিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেন এই ধরনের কাজকে ধরো, এটা তো ঘটনা, প্রচন্ড প্রবল তাপপ্রবাহ চলছে গোটা দেশ জুড়ে, একটা এল নিনো এফেক্ট আছে, পরিবেশবিদরা বারবার বলছেন, এবং অনেকগুলো জেলাতে খরার পূর্বাভাস রয়েছে। এইরকম একটা তীব্র দাবদাহের মধ্যে দিয়ে এরকম একটা দাবানল জ্বলে উঠেছে, এইরকম একটা যুক্তিকে খাড়া করা খুব সহজ, কিন্তু এইটাকে হচ্ছে ঢাল করে যদি কোনো অন্তর্ঘাতমূলক ব্যবস্থা মানে হয় আর কি, অন্তর্ঘাত তৈরি করা হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তাহলে এটাকে আবারও বলছি, এটাকে অত্যন্ত শক্ত হাতে প্রতিহত করা উচিত। তার কারণ হচ্ছে এমনি উত্তরাখণ্ডে বা ভারতীয় সেনাবাহিনী বা এয়ারফোর্স তাদের সাহস শক্তিকে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু এই দাবানল যেভাবে আর কি এগিয়ে আসছে তাতে যে কোনো মানুষের একটা ভয় পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অত্যন্ত চমৎকার একটি রাজ্য, আমরা সকলেই জানি, বাঙালির কাছে অত্যন্ত পরিচিত এই নৈনিতাল বলো বা দেরাদুন বলো, অত্যন্ত পরিচিত এই জায়গাগুলো। সেখানে একটা আন্দাজ করা যাচ্ছে, ছবিতে দেখেই যে আন্দাজটা করা যাচ্ছে তা নিঃসন্দেহে খুবই একটা দুর্ভাগ্যজনক। এবং এর মধ্যে যে ইঙ্গিত প্রশাসন দিয়েছে, ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বারে বারে বৈঠক হচ্ছে। সেখানকার যিনি জেলা শাসক বন্দনা, তিনিও বলেছেন যে প্রত্যেকটা মোমেন্টের আপডেট রাখা হচ্ছে এবং হচ্ছে তীক্ষ্ণ পর্যবেক্ষণে রাখা হয়েছে, এবং তার সাথে সাথে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের নামানো হয়েছে এই আগুনকে মোকাবিলা করার জন্য। কিছুদিন আগে আমরা দেখেছি একটা টানেল দুর্ঘটনা জেরে সেখানে এই উত্তরাখণ্ডে, সেখানে কিভাবে আর কি ভারতীয় সেনাবাহিনী এবং হচ্ছে বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে একদিকে প্রযুক্তি এবং অন্যদিকে মানুষের সহযোগিতাকে অবলম্বন করে সেই শ্রমিকদের পার করা নিয়ে গেছিল। কোথাও একটা জায়গায় উত্তরাখণ্ডের এই যে বিপর্যয় বিভিন্ন সময় সময় আসছে, একটা প্রাকৃতিক বিপর্যয় আছে, কিন্তু তার সাথে সাথে দেখতে হবে যে এই ধরনের কোন নাশকতামূলক কাজের সেন্টার হয়ে উঠছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে যে ওটি ভারতবর্ষের একটি হিমালয়ের কোলে অবস্থিত জায়গা, এমনিতে এখন যা ভূপ্রাকৃতিক অবস্থান যা দাঁড়িয়েছে, বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত বা আশঙ্কা তারা প্রকাশ করছেন। এই আশঙ্কাকে কাজে লাগিয়ে কোথাও একটা জায়গায় যদি জনজীবন বিপর্যস্ত করে দেওয়ার কোনো চক্রান্ত থাকে, তাকে একেবারে উৎপাটিত করার একদিকে কৌশল নিতে হবে, অন্যদিকে দেখতে হবে যে প্রাকৃতিক ভারসাম্যের কারণে, কেন এটা দেখেছি যে দার্জিলিং বা বিভিন্ন পাহাড়ি জায়গা এত ক্লামসি হয়ে গেছে, এত ঘন জনবসতিপূর্ণ হয়ে গেছে, এত কংক্রিটের জঙ্গল হয়ে গেছে। উত্তরাখণ্ডে এই যে বেগবান গঙ্গার ধার দিয়ে যেভাবে বিল্ডিং হয়েছিল এবং তাসের ঘরের মতো ভেঙে যেতে দেখেছি। অর্থাৎ একটা সামগ্রিক ভাবনার একটা জায়গা এখানে থাকা দরকার। একদিকে লোভ, লালসা এবং হচ্ছে হিংসার পরিস্থিতি, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ওরকম একটা সুন্দর রাজ্য বিপর্যস্কর পরিস্থিতির মধ্যে যাবে। যারা ওই রাজ্যের বাসিন্দা না, গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু তারা উদ্বিগ্ন হয়ে রয়েছে, ভীষণ উদ্বেগের বিষয়।
এবং এই 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 দাবানলকে নিয়ন্ত্রণ করতে খুব কঠিন কাজ, নিঃসন্দেহে, কিন্তু এটা ডেফিনেটলি নিয়ন্ত্রণ আসবে। ক্ষয়ক্ষতি যা হয়েছে তাতে তো একটা হিসেব পাওয়া যাচ্ছে, প্রায় 34 হেক্টরের মতো জমি। 34 হেক্টর মানে এক বিস্তীর্ণ জায়গা। এই 34 হেক্টরের মতো বনাঞ্চল পুড়ে খাক হয়ে গেছে। এবং শুধু তো খাক হয়ে গেছে তা না, প্রচুর পাখি, জীবজন্তুও মারা গেছে, এটা ধরেই নেওয়া যায়। এখন এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনবে উত্তরাখণ্ড সরকার, তার জন্য তারা প্রবল চেষ্টা করছে এবং সেই চেষ্টা নিঃসন্দেহে সফল হবে, এটা বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রবীর, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচিতা। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুচিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।